বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে এবং অনেকেই এই বিপ্লবকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে এইসব হামলার মাধ্যমে। একদম শেষ দিকে আপনার এই যারা এগুলা করছে এবং জাতির উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য স্পষ্টভাবে বলবেন। এই দেশে শত শত মানুষের রক্তের বিনিময়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্যই মূলত হচ্ছে, অন্যায় অবিচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্যই মূলত হচ্ছে আমাদের এই বিপ্লব। এই বিপ্লবের পরে যদি অন্যায় অবিচার চলে থাকে তাহলে বলবো যে হচ্ছে আমাদের বিপ্লব ব্যর্থ হয়েছে। আমরা চাই না যে আপনারা এত মানুষের রক্তকে, আমরা এই দেশবাসীকে বলবো যে আমরা কোনো মতেই চাচ্ছি না এত মানুষের রক্তকে আপনারা ব্যর্থ হতে দিবেন। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এগুলোকে প্রতিরোধ করুন এবং যেসব সন্ত্রাসীরা, যেসব সুবিধাবাদীরা এইসব করতেছে তাদের একটা তালিকা করুন। এসব তালিকা করে আমরা অতি দ্রুত একটা টিম করতেছি, এই তালিকাগুলো আমাদের কাছে পাঠান, আমরা এটা প্রশাসনের কাছে দিয়ে এটাকে আমরা তদন্তপূর্বক ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এখন যেহেতু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় অবস্থায় আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলার অনেক অবনতি ঘটেছে, নতুন সরকার রিফরমেশন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা অতি দ্রুত এই বিষয়গুলোকে অ্যাড্রেস করুন। আর তাছাড়া বাংলাদেশের ছাত্ররা সব জায়গায় দাঁড়িয়ে মোটামুটি মন্দির পাহারা দিচ্ছে, মসজিদ পাহারা দিচ্ছে, প্যাগোডা পাহারা দিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করতেছে এবং হচ্ছে একজন অসুস্থকে সব কিছুই তারা করতেছে। তারা সব জায়গায় হচ্ছে প্রতিরোধ মোটামুটি গড়ে তুলছে। আমি গতকালকে যখন ধানমন্ডিতে সেন্ট্রাল রোডে যাচ্ছি, সেন্ট্রাল রোড হয়ে যাচ্ছি, আমি দেখেছি যে হচ্ছে ডাকাত আসবে শুনে ওখানে ছাত্ররা সবাই রাস্তায় নেমে পাহারা দিচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে এখন ছাত্রদের হাতে দায়িত্ব আছে, বাট ছাত্ররা তো আর হচ্ছে এই আইন শৃঙ্খলা ফুললি ছাত্ররা নিবে না, তারা যা সাহায্য করবে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীকে অতি দ্রুত পুলিশে হচ্ছে পুলিশ প্রশাসনের একটা সংস্কার করে অতি দ্রুত পুলিশ প্রশাসনকে বাংলাদেশের মানুষের কল্যাণে এবং হচ্ছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে কল্যাণে ব্যবহার করার জন্য আমরা এই গভর্নমেন্টকে আহ্বান করতেছি। যদি আমাদেরই গালিবের কি আহ্বান? জি, আমি শুরুতেই বলবো যে আমরা আসলে মানবাধিকারে বিশ্বাসী। সে যদি সন্ত্রাসী হয় সেক্ষেত্রে তারও মানবাধিকার আছে বলে আমরা মনে করি। তো দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাবো যে আপনারা দেশে যেই পরিস্থিতি, অনেক দুষ্কৃতিকারী সুযোগ নেওয়ার চেষ্টা করবে, আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন। যারাই এই ঘটনাগুলো করছে আপনারা তাদের সম্পর্কে তথ্য আমাদেরকে দিন। আমরা চাই যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সজাগ, সবসময় সজাগ আছে, আপনারা আমাদেরকে তথ্যগুলো দিন। এবং আমরা আগে স্পষ্ট করেছি যারা খুনি হাসিনা সহ যারাই আমাদের ওপর নিপীড়ন এবং নির্যাতনগুলো করেছে আমরা সকলকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করব। তো এর জন্য একটা হয়তো বা ট্রাইব্যুনালও গঠন হতে পারে। তো আপনারা ধৈর্য ধরেন, যত দুষ্কৃতিকারী আছে, যত সন্ত্রাসী আছে হাসিনা সহ সকলের বিচার হবে। আপনারা দেশের এই মুহূর্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদের সাথে গোটা দেশে অবস্থান নেন। যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি মাঠে নামছে ততক্ষণ পর্যন্ত আপনারা মাঠে থেকে সকলের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনার কি আহ্বান? আমি আহ্বান করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে যে আপনারা দল মত নির্বিশেষে এই বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশের দিকে নিয়ে যান, যে বাংলাদেশের জন্য শত শত ছাত্র সাধারণ জনতা জীবন দিয়েছে, তাদের রক্তকে বৃথা যেতে দেবেন না। এই জন্য আপনারা যে দলই করুন, আপনারা এই সুযোগকে আপনারা ভিন্ন খাতে নিয়ে একটি চরিতার্থ করার চেষ্টা করবেন না। আপনারা সকলেই এই রাষ্ট্রকে সুন্দর এবং একটি সুবিন্যস্ত রাষ্ট্র এবং একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আপনারা কাজ করুন এবং আইন নিজের হাতে না তুলে নিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন। আমরা আশাবাদী যে বর্তমান যে সরকার, এই সরকার রাষ্ট্রের সকল স্তরের মানুষকে বৈষম্যহীনভাবে তারা সুবিধা দিবে, তারা মানুষের কথা শুনবে এবং তাদের এই কার্যক্রম, এই রাষ্ট্রের বর্তমান যারা সরকারে যারা আছেন তাদের কার্যক্রমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সজাগ দৃষ্টি রয়েছে তাদের কার্যক্রমের প্রতি, আমরা আশা করব দেশবাসী এই ব্যাপারে সচেতন থাকবেন।